আমি আপনাদের মাঝে একটি জিনিস শেয়ার করব, সেটা হলো পুরুষ মানুষের কেন এত কষ্ট। এই পুরুষ মানুষটাকে নিয়ে আপনি পৃথিবীতে অনেক বই লেখালেখি করেও এদের কষ্টের শেষ পাবেন না। কেননা তারা কিন্তু তাদের কষ্টটা কাউকে শেয়ার করতে চায় না। তাদের কষ্ট হচ্ছে পৃথিবীতে সব থেকে দুইটা, তার মধ্যে আরেকটা আছে, মোট ধরেন তিনটা কষ্ট। আমি এক এক করে তিনটা কষ্ট বলবো, দেখেন মিলে যায় কিনা আপনার জীবনের সাথে। তো আমরা পুরুষ মানুষ আসলে আমাদের কাজই বা দায়িত্ব হইল, আমরা যত ইনকাম করি কোনো লাভ নাই, সেই ইনকামটা দিয়ে আমরা কিন্তু আমাদের নিজের ফ্যামিলিকে খুশি রাখতে চাই। এটা কিন্তু সকলের মানতে হবে। এখন কোন বিষয়টা সব থেকে বেশি বাড়াবাড়ি হয়ে যায়? একটি বিষয় হলো, প্রথমে আমরা লেখাপড়া শেষ করে তারপরে আমরা কি একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা চাকরির জন্য মানুষের পায়ে পায়ে ধীরে ধীরে না একটা কোনো জায়গায় করা কিছু করতে গেলে মানুষের পায়ে পড়ে, তারপরে মানুষের পিছে ঘুরে, রাজনীতির পিছে ঘুরে আমরা একটা কিছু অর্জন করতে চাই। এই কষ্টটা খুবই কষ্টদায়ক, মানে সহ্য করার মতো না। মানুষকে একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করে কি করব না করব, না ভবিষ্যতে বিয়ে শাদী করে ভাত খাওয়াবো কিভাবে, ফ্যামিলি চালাবো কিভাবে, অনেক সংসারের অনেক চিন্তা ভাবনা আছে। এখন দ্বিতীয় কষ্টটা হইলো, যদি মনে করেন আপনি পড়ালেখা করতেছেন, একটি মেয়েকে পছন্দ হইল বা এই মেয়েটাকে আপনি জীবনসঙ্গী করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই মেয়েটার যখন পিছনে আপনি ঘোরাঘুরি করবেন, যদি কোনোভাবে সেই মেয়েটা বুঝে যে আপনি ওর পিছে ঘুরতেছেন, ওই মেয়েটা উরি বাবা, ওর মতো এই পৃথিবীতে আর সুন্দর কেউ নাই, ওর মতো এই পৃথিবীতে ওই মেয়ের মতো আর কোনো দামি কিছু নাই, মানে আপনাকে পাত্তাই দিবে না। কিন্তু আপনি দেখেন ওই মেয়েটাকে আপনার বিয়ে যদি করেন, তাহলে সারা জীবন ওই মেয়েটাকে আপনার পালা লাগবে। বরণ পোষণ, খাবার দায়িত্ব সব কিছু, মানে কাপড় চুপড় যা লাগে, সোনা গয়না যা লাগে, বিধি ইচ্ছা। আর প্রত্যেক সপ্তাহে মনে করেন এড়ে দাও ওড়ে দাও, এড়ে দাও ওড়ে দাও, এড়ে বালা না ওড়ে বালা না, হ্যাঁ তুমি ভালো করে কামাই করো না, অমুক করো না তমুক করো না, আরও কত কি। এই কষ্টটা কোথায় রাখবে? আরেকটি কষ্ট হইলো, যখন মনে করেন মেয়েটা যদি বুঝে, ওই যে বললাম যে যদি বুঝে নায়িকার মতো বাপ সাপ কোনো, তো মনে করেন ওর কোনো, মনে করেন ওই পৃথিবীর মধ্যে একজনই সুন্দরী আর নাই। যাই হোক, মনে করেন মেয়েটাকে আপনি পাইলেন, কোনোভাবে মেয়েটাকে আপনি পাইলেন। এখন এই মেয়েটার সাথে যদি আপনি সংসার করেন, তো এই 3 নাম্বার কষ্ট, সংসারে মনে করেন কি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না, কোনো মেয়ের সাথে কি ঘোরাফেরা করতে পারবেন না, মানে কোনো মেয়ে এলাও না। কিন্তু পুরুষ মানুষ বিয়ে করার পরে কিন্তু অন্যরকম একটা ফিলিংস জাগে, অন্যরকম একটা ভালো লাগে অন্য মেয়েদের প্রতি, ভাবিদের প্রতি। হ্যাঁ, পুরুষ মানুষের এটা সারা জীবনে একটা কি ফিলিংস থাকবে। কারণ ওই যে একটা কথা আছে, হ্যাঁ, কাছ থেকে দেখলে ভালো লাগে না, দূর থেকে দেখলে ভালো লাগে। ঠিক আছে, আমার ফুল সুন্দর না অন্যের ফুল সুন্দর, এরকম একটা কিন্তু ঘটনা আছে। তো সেই ক্ষেত্রে এই পুরুষ মানুষের এই 3টা কষ্ট কোথায় যাবে আমি বুঝতেছি না। ঠিক আছে, আপনারা একটু বুঝে বলবেন আপনাদের বউকে। আপনারা যদি কোনো প্রেম টেম করে থাকেন, ভাই প্রেমের ভিতরে যাওয়া যাব না। ঠিক আছে, এখনকার প্রেম মানেই এইসব। ঠিক আছে, প্রেম টেম করা যাবে না। আপনি ভালো করে লেখাপড়া করেন, ঠিক আছে, নিজের ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হন, এবং প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনি দেখেন আপনার যে মেয়েকে চাইছিলেন তার থেকে কোটি কোটি গুণ সুন্দর একটি মেয়ে পাবেন। আর যে কোনো মেয়ে, সাদা হোক ফর্সা হোক, একদম রাশিয়ান জাপানিজ মেয়ে হোক, কোনো কিছুই কিন্তু আলাদা কিছু নাই। সাদা ফর্সা কালা সব কিন্তু ওই একই। টিপসটা কেমন লাগলো? ভাইয়ের পেজকে কিন্তু ফলো করে রাখেন নতুন নতুন টিপস শোনার জন্যে।